হ্যালো অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইউটিউবে কিভাবে আমরা কার্ড অ্যাড করব। ইউটিউবের ভিডিওগুলিতে কার্ড অ্যাড করাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার চ্যানেলটা যদি খুব দ্রুত মনিটাইজেশনে নিতে চান বা অ্যাড করতে চান আপনার ভিডিওগুলোতে, তাহলে অবশ্যই আপনি অ্যাড কার্ড বিষয়টাকে আপনার প্রতিটা ভিডিওতে অ্যাড করবেন। ইউটিউব রোবট বা ইউটিউব অ্যালগরিদম দেখে যে একটি ভিডিও আপলোড করার পর ভিডিওটিতে এন্ড স্ক্রিন অথবা অ্যাড কার্ড বিষয়টা অ্যাড করা আছে কিনা। আপনারা হয়তোবা জেনে থাকবেন ইউটিউব ভিডিওগুলোতে এন্ড স্ক্রিন বা অ্যাড কার্ড অ্যাড করলে ভিডিওগুলি খুব তাড়াতাড়ি পাবলিশড হয় এবং খুব দ্রুত এটা অডিয়েন্সদের কাছে ভিডিওগুলো শো করে। তো আজ আমি আপনাদেরকে ইউটিউব ভিডিওগুলিতে কিভাবে কার্ড অ্যাড করতে হয় সেই বিষয়টা খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমি শুরু করছি আজকের ভিডিও। আমি প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে যেতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পর আমি জাস্ট ইউটিউবে চলে যাচ্ছি। আমি ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর দেখেন আমাকে ইউটিউবের যে হোম পেজ থাকে সে পেজে আমাকে তারা নিয়ে গেল, পেজটা শুরু করতেছে। তো এখান থেকে আমি আমার চ্যানেলটাকে খুঁজে বের করব। আমার চ্যানেলটাকে খুঁজে বের করার জন্য জাস্ট আমার চ্যানেলের যে আইকনটা আছে একদম ডান পাশে, আইকনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আসছে ইউর চ্যানেল। আমি আমার ইউর চ্যানেলে ক্লিক করলাম। দেখেন আমার চ্যানেলটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে অ্যাড কার্ড অ্যাড করা নেই। তো আমি যে কোনো একটি ভিডিওতে কার্ড অ্যাড করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আমার প্লেলিস্ট অপশনটিতে ক্লিক করলাম। জাস্ট এখান থেকে আমি যে কোনো প্লে লিস্টে ঢুকে একটি ভিডিওতে আমি কার্ড অ্যাড করে দেখাচ্ছি। আমি যদি ইউটিউব প্লে লিস্টটিতে আমি যাই, আমার এখানে প্রথমে যে ভিডিওটা আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করতে হয়, এই ভিডিওটাতে আমি যদি কোনো কার্ড অ্যাড করতে চাই, তো আমি প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে এডিট ভিডিও। জাস্ট এই অপশনটিতে ক্লিক করে আমি অপশনগুলো থেকে খুঁজে অ্যাড কার্ড অপশনটি বের করে ওখানে আমি অ্যাড কার্ড অ্যাড করব। আপনারা ইউটিউব স্টুডিওতে যে ওই কাজটি করতে পারবেন। আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে করা যায়। দেখেন এখানে অ্যানালাইসিস এবং এডিট ভিডিও নামে অপশন আছে। এখান থেকে যদি আমি আমার এই ভিডিওটাতে কিন্তু কার্ড অ্যাড করা নেই, তো আমি যদি এখানে এডিট ভিডিওতে ক্লিক করি, একটু অপেক্ষা করি আমরা। দেখেন আমার ভিডিওর সকল বিষয় আমি যা পূর্বে দিয়ে পাবলিশ করেছিলাম সেই বিষয়গুলো এখানে শো করতেছে। দেখেন টাইটেল, ডেসক্রিপশন, তারপর থাম্বনেল, তারপর প্লেলিস্ট, সবগুলো অপশন কিন্তু এখানে দেয়া আছে। অডিয়েন্স এটাও দেওয়া আছে। এখানে অটোমেটিক ক্যারেক্টার এটাও দেওয়া আছে। এখানে ট্যাগ এটাও দেওয়া আছে। তারপর আমি যদি একটু নিচের দিকে যাই, দেখেন ল্যাঙ্গুয়েজ বাংলা এটাও দেওয়া আছে। তারপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা
দেওয়া যায়, যেহেতু আমার এখানে দেওয়া নেই, তো এখান থেকে আমি এটাকে ইংলিশ করে দিলাম। আমি ইংলিশটা খুঁজে আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার আগে দেওয়া ছিল না। আমার এই ভিডিওটা কবে পাবলিশ করেছি সেই তারিখটা এবং সালটা এখানে দেওয়া আছে। তারপর ভিডিও লোকেশনটা আমি এখানে দিয়ে রাখছি, লাইসেন্স অপশনটাও এখানে দেওয়া আছে, তারপর ক্যাটাগরি এই বিষয়টাও এখানে দেওয়া আছে। তো আমি যদি একটু উপরের দিকে যাই, এই পাশটাতে যদি আমি যাই, দেখেন ডান পাশটাতে এখানে ভিডিও শো করার পর দেখেন এখানে পাবলিক করা আছে, সাবটাইটেলও আছে, কিন্তু সাবটাইটেল আমি দেইনি। দেখেন এখানে একটি অপশন আছে এন্ড স্ক্রিন এবং কার্ড। দেখেন এখানে কোনো কার্ডের অপশন দেওয়া নেই। আমি জাস্ট এখানে এই কার্ডস অপশনটাতে ক্লিক করব। দেখেন এই কার্ড অপশনটিতে আমি ক্লিক করলাম। তারপর দেখেন এরকম একটা পেজে আমাকে তারা নিয়ে আসলো। এখানে ভিডিওটা শো করতেছে, আর এখানে দেখেন আমি কোন সময় কার্ডটাকে আমি অ্যাড করাতে চাই, জাস্ট সেই জিনিসটা তারা এখানে দিতে বলতেছে। আমি এখানে জাস্ট আমি যদি 3 মিনিটের সময় আমি কার্ডটা অ্যাড করতে চাই, আমি এখানে 3 মিনিট করে নিব। দেখেন আমি 3 মিনিট 8 সেকেন্ড আমি কার্ডটি অ্যাড করব। জাস্ট এই জিনিসটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। আপনারা এখানে 4 মিনিট 5 মিনিট 6 মিনিটও দিতে পারেন। তারপর আমি এখান থেকে জাস্ট ভিডিও প্লেলিস্ট চ্যানেল, যদি আপনার কোনো চ্যানেল থাকে আরো আলাদা, সে চ্যানেলটাও এই কার্ডে দিতে পারেন লিংক। এখান থেকে আপনি আপনার কোনো ওয়েবসাইট থাকলে সে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন। তারপর আপনার এই চ্যানেলে যে প্লে লিস্টগুলি আছে, মানে যে অ্যালবামগুলি আছে, এক একটা নিজস্ব প্লে লিস্ট যার মধ্যে একই বিষয়ের ভিডিওগুলো অ্যাড করা আছে, সেগুলো থেকে যে কোনো একটি প্লে লিস্ট অ্যাড করতে পারেন। তারপর অথবা আপনি কোনো স্পেসিফিক আপনার ক্রিয়েট করা ভিডিও এখান থেকেও অ্যাড করতে পারবেন। তো জাস্ট আমি প্লে লিস্ট অপশনটিতে আমি যদি ক্লিক করি, আমি প্লে লিস্ট এখানে অ্যাড করব, ভিডিও না, চ্যানেলও না, লিঙ্কও না। আমি জাস্ট প্লে লিস্ট একটি অপশন এখানে ক্লিক অ্যাড করব। আমি প্লে লিস্টে ক্লিক করলাম। দেখেন এখানে আমার যে প্লে লিস্টগুলি আছে, সফটওয়্যার, ক্যানভা, ফেসবুক, ইউটিউব, ব্লগ, মোবাইল ভিডিও, চ্যানেল, ইউটিউব থাম্বনেল এবং হাই, এগুলো হচ্ছে আমার প্লে লিস্ট। এখান থেকে আমি যে প্লে লিস্টটা ওখানে শো করাতে চাই, জাস্ট এখান থেকে ক্লিক করলেই হবে। আমি জাস্ট এখানে ব্লগ নামের যে প্লে লিস্টটা আছে আমি সেটাকে এখানে শো করাবো। আমি ব্লগ প্লে লিস্টে ক্লিক করলাম। দেখেন এখানে 3 মিনিট 8 সেকেন্ড সময় আমার এই ব্লগ প্লে লিস্টে, দেখেন এখানে ব্লগ নামে আসছে, এই ব্লগ প্লে লিস্টটা এই ভিডিওতে শো করবে। জাস্ট আমি টাইমটা সেট করলাম এখান থেকে। তারপর আমি যে জিনিসটা অ্যাড কার্ডে দেখাতে চাই সেই জিনিসটা এখানে আমি দিয়ে দিলাম। এখন জাস্ট সেভ অপশনে ক্লিক করলে আমার কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি সেভে ক্লিক করলাম, এটা এখন অ্যাড হয়ে গেছে। তো তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি কার্ড জিনিসটা কি। আমি অন্য একটি ভিডিওতে যে দেখাচ্ছি কার্ড জিনিসটা কি। হয়তো আপনারা কার্ড কি প্রশ্ন করতে পারেন, না দেখলে হয়তো নাও বুঝতে পারেন। আমি জাস্ট এই ভিডিওটাতে যদি যাই, দেখেন দেখেন এখানে এই ভিডিওর একদম ডান পাশ কর্নারে দেখেন এই যে আই বাটন, একটি হোয়াইট কালারের বৃত্তর মাঝখানে যে আই বাটনটা আছে, এটাই হচ্ছে কার্ড। তারা দেখেন এই ভিডিওটাতে কার্ড অপশনটা অ্যাড করেছে। আমি যদি এই আই বাটনটাতে ক্লিক করি, দেখেন এখানে এই ভিডিওটা শো করতেছে, মানে তারা সাজেস্ট করতেছে যে আপনি এই ভিডিওটার পাশাপাশি বা এই ভিডিওটা শেষ করার পর আপনারা ইচ্ছে করলে এই ভিডিওটাও দেখতে পারবেন। এটা জাস্ট একটা বিজ্ঞাপনের মতো। এই চ্যানেলের অন্য একটি ভিডিও যাতে
আপনি দেখেন বা আমরা দেখি, এই কারণে তারা এই ভিডিওটা এই আই কার্ডের মধ্যে তারা অ্যাড করে রেখেছে। এটাই হচ্ছে কার্ড। তো আমি আমার ভিডিওতে কার্ড অপশনটা অ্যাড করলাম এবং সেভে ক্লিক করলাম। এখন যদি আমি আমার ভিডিওটা প্লে করি, একটু অপেক্ষা করি, আমি আমার ভিডিওটা প্লে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ভিডিওটা দেখার জন্য আমি যদি আমার চ্যানেলের আইকনে ক্লিক করে জাস্ট ইউর চ্যানেলে ক্লিক করি, ইউর চ্যানেলে ক্লিক করার পর আমি যদি আমার প্লে লিস্টে যেয়ে জাস্ট আমার যে ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট আছে আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে আমার ভিডিওটা ওপেন হচ্ছে। এখান থেকে যদি আমি 3 মিনিটের কিছুক্ষণ আগে আমার ভিডিওটা প্লে করি, দেখবেন আমার এখানে এই যে দেখেন উপরে একটি আই কার্ড শো করতেছে। এই কার্ডটা কিন্তু এখন আগে ছিল না, এখন কিন্তু এখানে শো করতেছে। আমি জাস্ট যদি এই আই কার্ডটাতে ক্লিক করি, দেখেন এই যে ব্লগ নামে আমি যে প্লে লিস্টটা এখানে দিয়েছিলাম তা এখানে শো করতেছে। এই হচ্ছে আই কার্ড অ্যাড করার প্রক্রিয়া বা প্রসেস। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে। আপনারা আপনাদের চ্যানেলের ভিডিওগুলোতে যদি আই কার্ড বা কার্ড অপশনটা অ্যাড করতে চান, তাহলে এই ভিডিওটা ফলো করে আপনারা আপনাদের ভিডিও আপলোড করার সময় আপনারা কার্ড অপশনটি অ্যাড করে নেবেন বা অ্যাড করতে পারবেন। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নোটিফিকেশনের সহিত আপনাদের চ্যানেলে বা আপনাদের ইউটিউবে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।